পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনে। উপস্থিত জেলার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এই দিন নাচ গান আবৃত্তি করে শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বিগত বছরের ন্যায় বিজয়া সম্মেলনী 2025 আমরা অনুষ্ঠিত করলাম। এই মহতী বিজয়া সম্মেলনীতে আমাদের মধ্যে যেমন আমাদের অতিথিগণ ছিলেন, প্রশাসনিক কর্তা ব্যক্তিগণ ছিলেন, জনপ্রতিনিধিগণ ছিলেন, তেমনি আমাদের আজকের এই বিজয়া সম্মেলনীতে আমাদের 46টি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারা সবাই ছিলেন। আমাদের স্বীকৃত প্রাথমিক শিক্ষক সংগঠন তার যারা পদাধিকারী, সভাপতি, সম্পাদক এবং পদাধিকারী তারা সবাই ছিলেন। এবং আমাদের 46টি চক্রে সিএলও আছেন, সার্কেল লেভেল অবজারভার, ডিপিএসসি দ্বারা অ্যাপয়েন্টেড আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা তারা সবাই ছিলেন। এবং আরও বিশিষ্ট শিক্ষিকাগণ এবং শিক্ষকগণ তারা ছিলেন। এবং আমাদের ডিপিএসসি স্টাফরা ছিলেন, আমার প্রেস মিডিয়ার সবাই ছিলেন। যে আজকে একটা খুব সুন্দর বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হলো, বিগত বছরের ন্যায় এক ধরনের একটা মিট টুগেদার মতো হলো, যেখানে আমরা এই বিজয়া আমাদের দুর্গোৎসব হচ্ছে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এটা প্রাণের উৎসব এবং হৃদয়ের উৎসব। এই উৎসব শেষ হয়েছে, আমাদের সময় কিছু আমাদের কাজ ছিল তাই একটু বিলম্ব হয়েছে, কিন্তু আমরা বিগত বছরের ন্যায় আমরা ডিএমএ কনফারেন্স হলে আজকে এই সম্মেলনের আয়োজন করেছিলাম, যার মধ্যে দিয়ে এই যে পরিবার, যে বৃহত্তর ডিপিএসসি পরিবার, তার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন, একটা সৌহার্দ্যের বন্ধন, এই পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন আমরা তৈরি করি। আরও অনেককে ডাকতে পারলে ভালো হতো, প্রত্যাশা ছিল, অনেক শিক্ষকদের আসার ইচ্ছা ছিল। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের ইচ্ছা থাকলেও, সাধ থাকলেও আমাদের সাধ্যের অভাব ছিল, আমাদের জায়গার অভাব ছিল, তাই হয়তো আরও অনেককে ডাকতে পারলে ভালো হতো। আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানাবো এবং আমরা আগামী দিনে পারলে আরও বড় করে করার চেষ্টা করব, ওপেন প্লেসে করার চেষ্টা করব। কিন্তু যেটা আপনারা বলেছেন সেটা ঠিকই, সামনে আমাদের কাছে যেমন এসআইআর আছে, তেমনি আমাদের থার্ড সামেটিভ অর্থাৎ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা, তার সাথে সাথে আমাদের স্পোর্টস আছে। আমাদের সবগুলোই করতে হবে, যারা পারে তারা সবগুলোই পারে। এসআইআরও আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং গ্রামে গঞ্জে আমাদের শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও গ্রামে গঞ্জে কিছু মানুষ আছেন যারা অনেকেই পড়াশোনা বা লেখাপড়া সম্পর্কে সঠিক ধারণা নেই। তো আমাদের শিক্ষকদের আমরা বার্তা দিয়েছি, এসআইআরকে গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে। গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী মানুষ, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের সহযোগিতা করতে হবে এবং একজনও বৈধ ভোটার যাতে বাদ না যান, তো মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে। আর হচ্ছে আমাদের যে পরীক্ষা আছে এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের পড়াশোনাটাও আমাদের চালিয়ে যেতে হবে, সেটাও আমাদের নিজস্ব, ওটা আমাদের সারা বছরের কাজ, সেই কাজটাও করতে হবে। এই ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে আমরা বলেছি যে স্থানীয় স্তরে সেগুলোকে ম্যানেজ করে করতে হবে। সেগুলো মাস্টারমশাইদের এবং এসআইদেরকে আমরা নির্দেশ দিয়েছি, যতক্ষণ না উপর থেকে কোনো সুনির্দিষ্ট অর্ডার আসে ততক্ষণ আমরা বলেছি আপনারা ম্যানেজ করে দুটোকেই আপনাদের করতে হবে। তার মাঝে আবার স্পোর্টস এসেছে, আমরা 14 তারিখ একটা গুগল মিট ডেকেছি, প্রাথমিকভাবে আলোচনা করেছি। এই
নভেম্বর মাসের 17 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখের মধ্যে আমাদের অঞ্চল স্পোর্টস, চক্র স্পোর্টস, মহকুমা স্পোর্টস এবং জেলা স্পোর্টস শেষ করতে হবে। সেইভাবে আমরা তৈরি হচ্ছি। রাজ্যের স্পোর্টস 21 এবং 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর আমাদের জেলা স্পোর্টস খুব সুন্দর হয়, খুব ভালোভাবে আমরা জাঁকজমকভাবে আমরা করি, সেটাও হবে। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সমস্ত ব্যাপার যারা পারে তারা সবটাই পারে এবং বিগত দিনে আমরা দেখেছি আমরা যে কোনো কাজ, সে প্রধান শিক্ষক নিয়োগ বলুন, কখনো কোনো সমস্যা হয়েছে বলুন, আমাদের এসআইরা, আমাদের শিক্ষক সংগঠন, আমাদের শিক্ষকরা ঝাঁপিয়ে পড়ে সবটাকে সামাল দিয়েছে। এক্ষেত্রেও তারা সামাল দিতে পারবে আমার দৃঢ় বিশ্বাস। একটা বাড়তি চাপ থেকেই যায়, চাপ থাকবে, চাপ সামলানোর মতো ক্ষমতাও আমাদের শিক্ষকদের আছে, আমাদের প্রশাসনের আছে, আমাদের এসআইদের আছে, আমাদের সকলের আছে। সকলের মিলিত প্রয়াসে আমরা ওভারকাম করব এবং আমরা পূর্ব মেদিনীপুর, আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেমন বিজয়া সম্মেলনী করেন, আমরাও আজকে বিজয়া সম্মেলনী করলাম এবং আমরা যেমন প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষায় সারা দেশের মধ্যে আমাদের বাংলা প্রথম স্থানে আছে, তেমনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাও সারা রাজ্যের মধ্যে অগ্রণী ভূমিকায় আছে। সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, খবর 20BS।